তাহলে রোজা কোন মাসে রাখতে হবে? কি বললাম? রমজান মাসে। 12টা মাসের মধ্যে যে রমজান মাস, সেই রমজান মাসে রোজা রাখতে হবে। কেন? এই মাসে কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত রমজান মাসে নাযিল হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, সেই প্রেক্ষাপটে জিবরাইল আমিন রাসূলের কাছে প্রথম যে ওহী নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ইকরা। প্রথম শব্দটা ছিল কি? ইকরা মানে কি? তুমি পড়ো, তুমি পড়ো। তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানুষের জন্য, মুমিনদের জন্য প্রথম ফরজ কোনটা? পড়া। পড়া, জ্ঞান অর্জন করা। আল্লাহ বলেছেন, যারা জানে এবং যারা জানে না কখনো সমান হতে পারে না। মানুষকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়েছেন, সেই ওহীতে কি আছে, সেই কোরআনে কি আছে, কোরআনের জ্ঞানে সমৃদ্ধশালী আপনাকে হতে হবে। কোরআনটা কি? কিতাবান আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআন হচ্ছে একটি প্রদীপ, একটি উজ্জ্বল নক্ষত্র, একটি আলো, যে আলোয় আলোকিত হয়ে মানুষ সামনে পথ চলতে পারে। এই জন্য আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি সত্য এবং মিথ্যার মধ্যে, ফুরকান যেটা বলা হয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন। কোন রুজি আপনার জন্য হালাল? আপনি শুধু আমি রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার পরে আমি ব্যবসার ক্ষেত্রে ফাঁকিবাজি করলাম, আমি চাকরি করলাম, ঘুষের সাথে জড়িত হয়ে গেলাম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জাতীয় সংসদ সদস্য, আমি এসপি এবং ডিসি, আমি প্রধানমন্ত্রী, আমি মন্ত্রী, আমি যদি রোজা রাখার পরেও আমার মধ্যে দুর্নীতি থাকে, আমার রোজা কবুল হবে? রোজা কখনোই কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। তোমাদের মধ্যে অনেক রোজাদার আছে যাদের রোজা সারাদিন রোজা থাকা ছাড়া কিছুই হয় না। কারণ রোজাও থাকে, মিথ্যা কথা বলে, রোজাও থাকে, মানুষের উপর অবিচার করে, অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা কথা বলে, ব্যবসায় ফাঁকি দেয়, চাকরি করে, ঘুষ খায়, মানুষের অধিকার হরণ করে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আবার রোজাও আছে, রোজার কোনো মূল্য নাই। রোজা রেখে যদি আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি না হয়, আল্লাহর ভয় সৃষ্টি না হয়, রোজার কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটি মাস মাসিক প্রশিক্ষণ দিয়েছেন। সেই প্রশিক্ষণ শুধু আল্লাহর ভয়ের প্রশিক্ষণ। সব সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমি যে না খেয়ে আছি, আমি যতই ক্ষুধার্ত থাকি, প্রবাসার্থ থাকি, কোনো কিছু খাই, কেন খাইনি? খাইলে আমার রোজা ভেঙে যাবে, আল্লাহর ভয় থাকে। জীবনের প্রতিটা জায়গায় রোজার মাধ্যমে যদি এই ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে রোজা পালন হচ্ছে, তাকওয়া সৃষ্টি হচ্ছে। সম্মানিত ভাইরা, এই তাকওয়া জনগণের মধ্যে কোরআন এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, কি বলেছেন? তোমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, মানুষের কল্যাণের জন্য কাজ করো। ন্যায় বিচার, মানুষ যাতে অবিচারের সম্মুখীন না হয়, সঠিক বিচার সম্মুখ হয়। প্রতিটা মানুষ যাতে রাষ্ট্রের অধিকার ভোগ করতে পারে, প্রতিটা মানুষ তার সামাজিক অধিকার ভোগ করতে পারে, আমার মা এবং বোনেরা যাতে তাদের ইজ্জত নিয়ে বাঁচতে পারে, সেই ন্যায় বিচার তোমরা সমাজে প্রতিষ্ঠা করো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে সমাজের যারা নিয়ন্ত্রক, যারা সমাজ চালায়, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, আমার চেয়ারম্যান, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে দরকার তাকওয়া, তাদের মধ্যে দরকার খোদাভীতি। কারণ সে যদি চিন্তা করে 1 কোটি টাকা আত্মসাৎ করলে, 1 কেজি গম চুরি করলে, চাল চুরি করলে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া।